This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাইলেন লগ্নজিতা, আরামবাগ উৎসবে গাইলেন জাগো মা, কিন্তু গাইতে পারলেন না বাংলাদেশের রকস্টার, বিখ্যাত রকস্টার জেমস। বাংলাদেশের ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উদযাপন এবং পুনর্মিলন অনুষ্ঠানের শেষ দিনে ছিল রকস্টার জেমসের একটা বড় অনুষ্ঠান। প্রচুর জনসমাবেশ হয়েছিল, কিন্তু রকস্টার জেমস মঞ্চে ওঠার আগেই অনুষ্ঠান বাতিল করে দিতে হলো বাধ্য হয়ে। খুবই এটা বাজে একটা মেসেজ আরও ছড়ালো বাংলাদেশের আগেনস্টে। মানুষের সহ্য সীমার একটা লিমিট হয়, বাংলাদেশ ওই সব লিমিটসগুলো ছাড়িয়ে দিয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের হাতে এই রাজ্যটা থাকলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। দীপু দাসের হত্যাকাণ্ড, জেমসের সবাই মৌলবাদী হানা, ছায়ানটে আক্রমণ, লগ্নজিতা নামে এক শিল্পী তাকে বলছে জাগোমা গাইতে দেবো না। কে বলছে? মেহবুব মল্লিক। আর ওসিকে সায়েন্স আসা। সনাতনী বাঙালিকে এবার ভাবতে হবে। চোখের সামনে ঘটনাটা দেখলে না তো মানুষ, অথচ জেমসের অনুষ্ঠান যে মৌলবাদীদের বিদ্বেষের আগুনে পণ্ড হয়েছে, বাংলাদেশের প্রশাসন কিন্তু এটা মানতে চাইছে না। আমি যখন সপ্তম এবং অষ্টম গানের মাঝখানে কথা বলছি, তখন একজন ভদ্রলোক দৌড়ে, হেঁটে না দৌড়ে স্টেজে উঠে আসেন আমাকে মারতে, এবং উনি যখন আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে, তখন 2-3 জন ওনাকে থামিয়ে দেয় এবং আমার হাতে মাইক্রোফোন ছিল, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না। তারপর এই বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। কাণ্ডটা ঘটিয়েছিলেন ওই বেসরকারি স্কুলের মালিক, স্থানীয় তৃণমূল নেতা মেহবুব মল্লিক। প্রথমে ধানাই পানাই করলেও শেষে অবশ্য পুলিশ মেহবুবকে অ্যারেস্ট করেছে। 2 পুলিশ অফিসারের বিরুদ্ধেও তদন্ত চলছে, দেখা যাক কি হয় তাতে। এটা কি বাংলাদেশ? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে মেয়েটাকে বলতে দিচ্ছে না। বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদীদের কাজ। লগ্নজিতা বুঝে গেছে, যেখানে হিন্দু মেজরিটিতে নেই সেখানে সেকুলারিজম থাকে না, সেখানে প্লুরালিজম থাকে না, অর্থাৎ বহুত্ববাদ থাকে না, সেখানে গান থাকে না, সঙ্গীত থাকে না, শিল্প থাকে না। বাংলাদেশে দেখেছেন তো হারমোনিয়াম ভাঙছে কেমন করে, যে জাগো মা শব্দটা গাইবার অধিকার আজকে আর বাংলার বাঙালি হিন্দুদের নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। তৃণমূলের কোনো নেতা এই ধরনের কাজ করতেই পারেন না। লগ্নজিতার ক্ষেত্রেই তো দেখা গেল যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো, তার রাজনৈতিক পরিচয় তার অ্যারেস্ট হওয়া থেকে তাকে রক্ষা করতে পারলো না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ আগরওয়ালকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হলো। SIR আবহে সিইও দফতরে দফায় দফায় তৃণমূলপন্থী বিএলও এবং কিছু শিক্ষকের বিক্ষোভের জের সিইও দফতরের নিরাপত্তায় মোতায়েন হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গেছে। এদিকে শুনানি পর্বের মধ্যেই ফের রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। 30শে ডিসেম্বর বাংলায় আসছেন জ্ঞানেশ ভারতী। SIR এর শুনানি পর্বের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। সিইও দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করতে পারেন। SIR আবহে গত মাসেও রাজ্যে এসেছিলেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। স্বর্ণ ব্যবসায়ী খুনে ওয়ারেন্ট, বেপাত্তা জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। সন্ধান চেয়ে রাজগঞ্জ বিডিও অফিসে পোস্টার সাঁটিয়ে দিল SFI। প্রশান্ত বর্মনের পোস্টার নিয়ে রাজগঞ্জ ব্লকের রাস্তায় রাস্তায় SFI। সেই কোর্টের রায়ে অবিলম্বে তাকে স্যালেন্ডার করতে হবে। তারপর থেকে প্রশাসন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভিডিও নাকি নিখোঁজ হয়ে গেছে। ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করতেছি, কারণ প্রশাসন বারবার শীতঘুম দিয়ে থাকে। আবার এদিকে চোর গুন্ডা মাফিয়াদের ধরতে প্রশাসন একদম কোনো ভূমিকা সেভাবে পালন করে না। বরাবরই এই প্রশাসন শীতঘুম, তাই আমরা প্রশাসনকে জ্বালান দিতে চাই এবং আমরা চাচ্ছি ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করতে। যে এই আমরা রাস্তায়ও আমরা পোস্টারিং করলাম, বিভিন্ন জায়গায় পোস্টারিং করছি যে ভিডিওর সন্ধান চাই। যদি কেউ সন্ধান পেয়ে থাকে তাহলে নিকটবর্তী প্রশাসনকে তারা